সম্মানিত দর্শক, আজকের বিষয় অটোমেটিক রিপেয়ার কুড নট রিপেয়ার ইয়োর পিসি। এই সমস্যা কম বেশি সকলের কম্পিউটারে হয়ে থাকে। তো আজকে দেখাবো যে এই সমস্যা কেন হয় এবং কি করে এর সমাধান করা যায়। যদিও এই সম্বন্ধে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, তবে সেই ভিডিওটা শুধুমাত্র যদি ফাইল কারাপ্টেড হয়ে বা সিস্টেম ফাইল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয়, তবে সেই মেথড দেখে এই সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু ফাইল কারাপ্টেড হওয়া ছাড়াও আরও অনেক কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়। আজকের এই ভিডিওতে সেই দিকগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার মেশিনে যদি অন্য কোনো কারণে এই সমস্যা দেখা দেয়, তাহলে কোনো রিপেয়ার কমান্ড ব্যবহার করে এই সমস্যার সমাধান হবে না। এবার দেখা যাক যে ঠিক কী কী কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়। নাম্বার 1, হার্ড ডিস্ক বা এসএসডি সাপোর্ট না করলে। মনে করুন আপনার মেশিনে হার্ড ডিস্ক বা এসএসডি লাগানো আছে। এবার দেখা যাচ্ছে যে এসএসডি ডিটেক্ট করছে না বা সাপোর্ট করছে না। সেক্ষেত্রে আপনাকে এসএসডি ঠিক আছে কি না চেক করে দেখতে হবে, বা এসএসডি কানেক্টর, এসএসডি কেবল চেক করে দেখতে হবে, অথবা একবার খুলে পরিষ্কার করে লাগাতে হবে। অনেক ক্ষেত্রে এসএসডি বা হার্ড ডিস্ক খারাপ থাকলেও এই ধরনের সমস্যা দেখা দেয়। নাম্বার 2, বুট সেটিংস চেঞ্জ। সব থেকে বেশি এই কারণেই অটোমেটিক রিপেয়ার সমস্যাটি দেখা দেয়। এটি ঠিক করার জন্য বায়োস ওপেন করবেন এবং বুট কনফিগারেশনে গিয়ে বা বুট অপশনে গিয়ে নিচের দিকে বুট অর্ডার বা বুট কনফিগারেশন বা ওএস বুট ম্যানেজারে গিয়ে আপনি বুট সেটিং চেঞ্জ করবেন। যেটাতে আপনার অপারেটিং সিস্টেম আছে, ধরুন আপনার কম্পিউটারে 2টি হার্ড ডিস্ক বা এসএসডি হার্ড ডিস্ক লাগানো আছে। সেক্ষেত্রে আপনার যেটাতে আপনার অপারেটিং সিস্টেম আছে সেই ডিস্কটি 1 নম্বরে রাখবেন, আর যদি 2 নম্বরে রাখেন তাহলে এই সমস্যা দেখা দেয়। তাই যেটা আপনার অপারেটিং সিস্টেম লোড আছে সেই ডিস্কটি বা হার্ড ডিস্ক বা এসএসডিটি 1 নম্বরে রাখবেন। তো 1 নম্বর 2 নম্বর করার জন্য F5 এক্সিস প্রেস করবেন। F5 এবং F6 প্রেস করলে হার্ড ডিস্ক 1 নম্বর 2 নম্বর হবে, এবং এটা করার পরে F10 প্রেস করে সেভ করবেন। দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। 3 নম্বরে যে কারণে এই সমস্যা হয়ে থাকে, যদি আপনার সিস্টেম ফাইল করাপ্টেড হয়ে যায় তাহলে এই সমস্যা হয়ে থাকে। তার জন্য আমার চ্যানেলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটার মাধ্যমে আপনি করাপ্টেড হওয়া ফাইল অনায়াসেই রিপেয়ার করতে পারবেন এবং এই সমস্যাটি সমাধান করতে পারবেন। এছাড়াও আরও অনেক ভিডিও আছে যেগুলি দিয়ে আমি সিস্টেম ফাইল করাপ্ট হলে রিপেয়ার করা দেখিয়েছি। এই ভিডিওটি দিয়ে আপনি আপনার এই সমস্যাগুলিকে সমাধান করতে পারবেন। এছাড়াও আপনি উইন্ডোজ রিপেয়ার টুল দিয়ে এই সমস্যাটি অনায়াসেই রিপেয়ার করতে পারবেন। সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। নম্বর 4, যদি হার্ড ডিস্কের সঙ্গে এসএসডি লাগান, সেক্ষেত্রে আপনাকে হার্ড ডিস্ক থেকে এসএসডিতে ওএস ট্রান্সফার করার পরে হার্ড ডিস্কের যে অপারেটিং সিস্টেম আছে
সেটিকে ডিলিট করতে হবে। তার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। নাম্বার 5, এটাও একটা পপুলার কারণ। যদি কোনো কারণে সিস্টেম ডিলিট হয়ে যায় তাহলে এই অটোমেটিক রিপেয়ার সমস্যাটি দেখা দেয়। সেক্ষেত্রে কোনো কমান্ড এখানে কাজে দিবে না। তাই আপনাকে আপনার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ইনস্টল ছিল সেই সেম অপারেটিং সিস্টেম মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ডাউনলোড করবেন সেই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এবং বুটেবল পেন ড্রাইভ কী করে বানাবেন সেই সম্বন্ধেও ভিডিও পেয়ে যাবেন। মোট কথা, কোনো কারণে সিস্টেম ডিলিট হয়ে গেলে আপনাকে ফ্রেশভাবে উইন্ডোজ ইনস্টল করতে হবে এবং যে আপনার অপারেটিং সিস্টেম ছিল সেই সেম অপারেটিং সিস্টেম যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন তাহলে আপনার প্রোডাক্ট কি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে।